ফুটবলের বিশ্বমঞ্চে আজ নতুন সূর্যোদয়। পূর্ব রাদারফোর্ডের সেই উত্তাল স্টেডিয়ামে আর্জেন্টিনা স্পেনের লড়াইটা যেন ছিল কেবলই এক দীর্ঘশ্বাস। 90 মিনিটের সেই শ্বাসরুদ্ধকর অচল অবস্থা, যেখানে গোলপোস্ট ছিল যেন এক অলঙ্ঘনীয় সীমানা। মাঠের চারপাশ তখন তারার মেলা, হলিউড তারকা থেকে পপ আইকন, আতশবাজির ঝলকানি, কিন্তু ফুটবলের সেই গ্ল্যামারের আড়ালে এক নিরস লড়াই, যেখানে আর্জেন্টিনা খুঁজছিল কেবল টিকে থাকার পথ, আর স্পেন বারবার হোঁচট খাচ্ছিল গোলের সেই কাঙ্ক্ষিত ঘণ্টির সন্ধানে। মেসি আজ যেন তার চেনা ছায়া নন। স্পেনের গতির কাছে আজ তার সৃজনশীলতা হয়েছে ম্লান। ল্যামিন ইয়ামাল বা মেসি, যাদের ঘিরে ছিল কোটি চোখের স্বপ্ন, তাদের ছাপিয়ে আজ মঞ্চে এলেন অন্য কেউ। 106তম মিনিটে সেই অভাবিত মুহূর্ত, ফেরান তোরেসের পায়ে স্পেনের জয়ধ্বনি। তোরেসের সেই গোল যেন 47 মিলিয়ন মানুষের সম্মিলিত প্রার্থনা। কোচ দে লা ফুয়েন্তের হাতে আজ বিশ্ব ফুটবলের সর্বোচ্চ মুকুট। 65 বছর বয়সে তিনি আজ ইতিহাসের পাতায় এক কিংবদন্তি। টানা 38 ম্যাচে অপরাজিত থেকে স্পেন আজ সত্যিই অপরাজেয়। বাঁশি বাজার সাথে সাথে উত্তপ্ত মাঠ, খেলোয়াড়দের ধস্তাধস্তি, যেন এতক্ষণের জমে থাকা সব বিষাদ আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। আর্জেন্টিনা হার মানল, কিন্তু লিওনেল স্কালোনি অশ্রু সজল চোখে আজও গর্বিত। মেসি তো সর্বকালের সেরা। বারুদের ঘ্রাণ নয়, আজ জয়ের উল্লাসে ভাসছে মাদ্রিদ। বিশ্ব ফুটবল পেল নতুন এক চ্যাম্পিয়ন, যাদের দর্শন আজ বিশ্বসেরা। নতুন এক যুগের সূচনা হলো, আর ফুটবল প্রেমীদের মনে রয়ে গেল সেই একাকী উত্তেজনার গল্প। রাশেদ বিল্লাহ, নগর স্পোর্টস।